নমস্কার, ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। তো কালকে হয়েছে রাত্রে প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির পরে সকালবেলা চলে এসেছি ছাদ বাগানে। এসে দেখছি কিছু কিছু গাছ কিন্তু ঝুঁকে গেছে, কারণ যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে। সঙ্গে হাওয়া ছিল কিনা জানি না, কারণ রাতে দেখিনি, উঠে আর দেখা হয়নি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই আওয়াজ পেয়েছে, তার সঙ্গে সঙ্গে তো প্রচণ্ড বাজ পড়ছিল। জানলা খুলে কিন্তু আর দেখা হয়নি যে ঝড় হচ্ছিল কিনা। তো সকালবেলা এসে এমনি গাছ সেরকম কিছু হয়নি, শুধুমাত্র দেখলাম যে এই সমস্ত গাছগুলো একটু বেশি ঝাঁকড়া, সেই গাছগুলো একটু কাত হয়ে গেছে। তো ছাদ বাগানে যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই সময় না প্রচণ্ড পোকামাকড়ের আক্রমণ হয়ে গেছে। তো পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু দেখুন, পোকায় এমন আক্রমণ করেছে যে গাছের বেশিরভাগ ফলই কিন্তু ফল ছিদ্রকারী পোকা এসে ছিদ্র করে দিচ্ছে, আর তারপরে সেই ফলটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো কামরাঙা গাছের কিন্তু বেশ কিছু কামরাঙা এরকমভাবে ঝরে গেল। তো আমি যেহেতু কোনো রকম কিছু স্প্রে করিনি, তাই আজকে সকাল সকাল উঠে কি করেছি, আমি কিন্তু অর্গানিক যে সমস্ত পেস্টিসাইডগুলো হয় সেটা কিন্তু একটু স্প্রে করে দিয়েছি। তো এই বর্ষার সময় কিন্তু আমাদেরকে একটু স্প্রে করতে হবে, নাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ বৃষ্টি হচ্ছে, আবার একদিন রোদ হচ্ছে, তো সেই কারণে কিন্তু পোকামাকড়টা বেড়ে যাচ্ছে। তাই এই সময় কিন্তু আমাদেরকে একটু লাগাতার গাছে স্প্রে করতে হবে। ধরো আজকে স্প্রে করলাম, আবার যদি কালকে বৃষ্টি হয় তাহলে ঠিক আবার দুদিন পরে আবার কিন্তু গাছে স্প্রে করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে গাছগুলোকে সুস্থ রাখার জন্য কিন্তু বিশেষ করে যে সমস্ত সবজি গাছ আছে, ফলের গাছ আছে, সেইগুলোতে কিন্তু একটু স্প্রে তো করতেই হবে। আর স্প্রে যখন করছি তো পুরো বাগানটাই কিন্তু একটু স্প্রে করে দেওয়াটাই ভালো। তো দেখুন এখানে পর্তুলিকার ফুল কিন্তু এখনও খুব একটা ফোটেনি, কারণ এখনও যেহেতু একদম সকালবেলা আমি চলে এসেছি ছাদে, সবেই গাছের ফুল একটু মেলতে শুরু করেছে। আর এই দিকে দেখুন লেমন গ্রাসের কি অবস্থা হয়েছে। তো লেমন গ্রাসগুলো আমাকে কিন্তু একটু কেটে দিতে হবে, কারণ প্রচণ্ড ঝাঁকড়া হয়ে গেছে। আর বর্ষার সময় কিন্তু এই কাজটাও আমাদেরকে অবশ্যই করতে হবে। এই দেখুন এই হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কিন্তু এখন এই সময় আমাদেরকে গাছ থেকে পড়ার অপেক্ষায় রাখলে কিন্তু হবে না, আমাদেরকে গাছ থেকে এরকমভাবে তুলে তুলে যদি আমরা একটু পরিষ্কার করতে পারি, তাতে ছাদ বাগানটাও পরিষ্কার থাকবে আর গাছটাও কিন্তু অনেক হালকা থাকবে। আর এখানে দেখুন উচ্ছে গাছে কি পরিমাণে উচ্ছে ধরেছে। কালকেও অনেকগুলো তুলে নিয়েছি, আর আজকেও কিন্তু বেশ কয়েকটা উচ্ছে আমি তুলবো। এই দেখুন ভেতর দিয়ে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু উচ্ছে হয়ে আছে। তো দেখুন 100% অর্গানিক যদি সবজি আমরা একটা দুটোও পাই, সেটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় কিছু পাওয়া। আর এদিকে দেখুন মসুনটা গাছেও খুব সুন্দর ফুল ফুটছে, সবেদা গাছে কিন্তু অনেক সবেদা ধরেছে। আর এখানে রয়েছে হচ্ছে দুটো ফলের গাছ, সেটা হচ্ছে একটা হচ্ছে আমড়া গাছ, আর তার সাথে এদিকে তো আম গাছ আছে। আর এই দিকের আমড়া গাছটায় কিন্তু এখনও আমরা কিছু ধরেনি, আশা করছি পরের সিজনে হয়তো এই গাছে আমরা আসবে। আর পাশে রয়েছে সজনে গাছ, যেটা কিন্তু অনেক কষ্টে কিন্তু আমি এই গাছটাকে বাঁচিয়ে রেখেছি। আর সবেদা গাছে তো প্রচুর সবেদা ধরে আছে বললাম। এখানে রয়েছে কমলা লেবুর গাছ, যেটা কিন্তু ভীষণ টক, খাওয়ার যায় না, মানে এতটাই টক। আর এই দেখুন দোপাটি, নতুন আরেকটি দোপাটি গাছে ফুল ফুটতে শুরু করেছে। তো দোপাটি গাছ কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ হয়, দোপাটি গাছের গোড়ায় যাতে জল জমে না থাকে সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে হবে, কোনো মতেই যেন গাছের গোড়ায় জল না জমে যায়। এদিকে আছে একটা শিউলি গাছ, আর এদিকে বিভিন্ন রকম ফুলের গাছ আছে। শশা গাছটা কিন্তু প্রায় খারাপের দিকে, আর মালটা গাছে কিন্তু 4টে মালটা ধরে আছে। এবছর প্রথম আমার ছাদ বাগানে মালটা ধরেছে। তো সাইজটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। তবে যে হারে হনুমান আসছে, সে হারে জানি না এই ফলগুলো গাছে থাকবে কিনা। যখন শুরুর দিকে গাছে ফল ধরেছিল কিন্তু বেশ অনেকগুলো, তো সেই শুরুর দিকে সময় কিন্তু হনুমান ফলগুলোকে অনেক ফল তুলে নিয়েছে। তো 4টে ফল রয়ে গেছে, সেই 4টে ফল কিন্তু এখনও আছে গাছে এবং সেটা বড় হচ্ছে। আর এই চলে এলাম বেদানা গাছে। তো বেদানা গাছে তো প্রচুর ফলন এসেছিল এবছর, তো সবটাই হনুমান খেয়েছে। আর এবারে কিন্তু গাছে দেখছি আবার বেদানার ফুল আসতে শুরু করেছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, জানি না এই বেদানার ফুলগুলো ফলে পরিণত হবে কি না, কারণ এখন তো পলিনেশন হচ্ছে না। আর এতটা উঁচুতে ফুল ফুটছে যে সেটা আর পলিনেশন করে দেওয়াও যাচ্ছে না। ওই দেখুন কতটা উঁচুতে ফুল ফুটতে শুরু করেছে। আর এখান থেকে দেখুন, দেখে মনে হবে না যে ছাদের উপরের বাগান। তো এদিকে বেশ লতানো প্রচুর গাছ আছে, তবে এইদিকে আস্তে আস্তে কিন্তু
অনেক ফাঁকা করে দিচ্ছি, কারণ এরপরে যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাবে লাগাতার, তো সেই কারণে কিন্তু বেশ কিছু গাছের পাতা, যেই গাছগুলো একটু আগাছা টাইপের আছে, যেই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু এক এক করে এক এক দিন এক এক সাইড করে ধরছি আর সেগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। কুল গাছেও কিন্তু বেশ অনেকগুলো কুল ধরেছিল, তবে মনে হচ্ছে হনুমান এখান থেকে খেয়েছে। গাছে আমি এখন একটা দুটো কুলই দেখতে পাচ্ছি, আর গাছে কিন্তু প্রচুর ফুলও এসেছিল। আর এখানে রয়েছে দেখুন একটা টমেটো গাছ, যাতে কিন্তু লাগাতার ফুল এসেই যাচ্ছে। তো জানি না এই সময় টমেটো হবে না, তবু গাছটা যেহেতু আছে বলে আমি কিন্তু গাছটাকে রেখে দিয়েছি। আর এই দেখুন উচ্ছে কোথায় লতিয়ে গ্রিন নেটের ওপরে চলে গেছে। তো এর উপর থেকে কয়েকটা উচ্ছে আছে, কালকেও তুলেছি আর আজকেও কয়েকটা উচ্ছে তুলে নেব, যেদিন যতটুকু লাগে ততটা তুলে নেব। আর কিছুটা তুলব হচ্ছে কুমড়ো শাক, এখান থেকে কিছু কুমড়ো শাকও আজকে কেটে নেব। এখানে রয়েছে দেখুন লাকি বাম্বুর যে গাছগুলো হয়, যেটা ঘরের মধ্যে থাকে, সেগুলোই আমি এখানে বসিয়েছিলাম, সেখান থেকে কিন্তু বেশ বড় বড় গাছ হয়ে গেছে। আর এই কোণটায় রয়েছে যুক্তি ফুলের গাছ, আর হচ্ছে এই দেখুন কুল এখানে একটা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা কুল কিন্তু ছিল গাছে, তো এখন আর খুব একটা দেখতে পাচ্ছি না, কারণ কয়েকদিন আগেও হনুমান এসে ঘুরে গেছে। তো ওরা যেগুলোই একটু বড় হচ্ছে সেগুলোই তো খেয়ে নিচ্ছে, আর ওরা না কুল গাছের পাতাও দেখছি টেনে টেনে খেয়ে নিচ্ছে। তো চলুন এবারে কয়েকটা উচ্ছে আমি তুলে নিই, কারণ খুব বেশি বড় হতে দেব না, একটু কচি অবস্থাতেই আমি তুলে নিই। তো এই করলাগুলোকে তুলে নিচ্ছি। এখন কিন্তু লাগাতার প্রতিদিনই পাবো করলা, কারণ নিচের ছাদে, ওপরে চিলেকোটা ছাদে এই দেখুন, আর এইটা দেখুন পোকায় ছিদ্র করে দিয়েছিল, ওই জন্য এটা হলুদ হয়ে গেছে। তো এটাকে আর গাছে রেখে লাভ নেই, এটাকে তুলে ফেলে দিচ্ছি। কারণ পোকায় বললাম, পোকায় প্রচুর, এই যেহেতু শিম গাছ আছে না, আরও বেশি পোকামাকড়ের আক্রমণটা কিন্তু বেশি হয়। তো এইদিকে কিন্তু আমি কখনোই যেহেতু ওষুধ স্প্রে করিনি, সেই জন্য কিন্তু পোকামাকড়ের আক্রমণটা কিন্তু বেশি হয়েছে। আর এই দেখুন এদিকেরও শুকনো পাতা, যেই পাতাগুলো একটু হলুদ হয়ে আসছে, সেই পাতাগুলোও কিন্তু আমি তুলে তুলে দেখুন এই যে বস্তার মধ্যে রেখে দিচ্ছি, যার মধ্যে সবজির খোসা আর শুকনো পাতা রাখা আছে। তো এই বর্ষার সময় কিন্তু এই ছোট ছোট কাজগুলো আমাদের ছাদ বাগানে, যেহেতু গাছে জল দেওয়াটা থাকে না, তো বৃষ্টি হলে কিন্তু এই কাজগুলোই কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে, যে কোন গাছে পাতা শুকনো হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে, সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে গাছটাকে একটু হালকা করে রাখা। কারণ প্রচুর বৃষ্টি হলে গাছে যদি প্রচুর পাতা থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছটাও অনেক ভারী হয়ে যায় এবং গাছটা কিন্তু ঝুঁকে যায়। আর কিছু শিমের পাতাও তো আমি এখন লাগাতার কেটে দিচ্ছি, যে সমস্ত শিম গাছের যেহেতু গ্রোথটা প্রচুর হয়ে গেছে, তো কিছু কিছু শিমের পাতা কিন্তু আমি প্রতিদিনই কিছু না কিছু তুলছি। আর ওই দেখুন আগের দিন গাছে খাবার দিতে দেখছি যে গাছে ফুল আসতে শুরু করেছে, শিম গাছে কিন্তু নতুন করে এই গাছটায় ফুল আসতে শুরু করেছে। তো শিম গাছে কি খাবার দিয়েছি যার কারণে ফুল এসে গেছে গাছে, তো সেই ভিডিওটা কিন্তু আমি কয়েকদিন আগেই শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন। আর আমি এবারে চলে এসেছি চিলেকোঠার ওপরে, এসে আগে পায়রাদেরকে খেতে দিতে হয়, কারণ ওরা অপেক্ষা করে থাকে। আর এবারে চলুন বাকি কি কি গাছ আছে সেগুলো একটু দেখিয়ে দেবো। এখান দিয়ে লাইন দিয়ে আমি দেখুন কচু গাছ রেখেছি, আর এছাড়াও আমার ছাদ বাগানে কিন্তু আরও 2-3 ধরনের ভ্যারাইটির কচু গাছ আছে, যেটা কিন্তু খুব সুন্দর গাছগুলো বাড়তে শুরু করেছে। আর এই দেখুন গাছে ঢ্যাঁড়সটা বেশ বড় হয়ে গেছে, তো এই ঢ্যাঁড়সটা আজকে তুলে নিতে হবে। প্রচুর ঢ্যাঁড়স গাছ বসিয়েছিলাম, কিন্তু সব ঢ্যাঁড়স গাছ থেকে গাছগুলো বাঁচেনি, নষ্ট হয়ে গেছে। তো এই দেখুন কি সুন্দর ঢ্যাঁড়স, আর হনুমান আগের দিন এসেও কিন্তু ঢ্যাঁড়স খেয়ে নিয়েছে। এই দেখুন এখান থেকে অর্ধেকটা কেটে খেয়েছে। তো যেহেতু ভেতরে বীজ আছে বলে আমি ওটাকে তুলে নিয়ে রেখে দিলাম, যদি বীজটা পাকে। আর এই দেখুন পাট শাকও তোলার মতো হয়ে গেছে। এদিকে রয়েছে ঝিঙে গাছটা দেখুন লতি এইদিকে চলে গেছে। জল কম বেশির জন্য কিন্তু গাছের পাতা মাঝে মাঝে হলুদ হয়ে যায়, তো এটা নর্মাল ব্যাপার, ভয় পাওয়ার কিছু নেই। ওই হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে, কেটে দিলেই কিন্তু গাছ কিন্তু আবার পুনরায় নতুন করে গ্রোথ নেবে। আর এদিকে দেখুন পাট শাকের লাইন দিয়ে পাট শাক গাছ বসানো রয়েছে। আর এখানে একটা উচ্ছে দেখতে পেলাম, দাঁড়ান, এই দেখুন ছোট্ট একটা উচ্ছে, যেটা কিন্তু আজকে তোলা যাবে না, এটাকে কয়েকদিন পরে তুলবো। আর এখানে দেখুন ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করেছি, তো দুটো গ্রো ব্যাগের মধ্যে চারা আছে, যেটা কিনা
মানে যেটা আমি কিন্তু চারা তৈরি করতে দিয়েছি। আর এবারে চলে এলাম আমার ছাদ বাগানের ড্রাগন গাছে। এই দেখুন গাছে কি সুন্দর ফুল আসতে শুরু করেছে, এই দেখুন। তো বেশ কয়েকটা কিন্তু ফুল আমি দেখতে পাচ্ছি। তো এই ড্রাগন গাছে কিন্তু খাবারটা আমরা ফুল এসে গেলে কিন্তু আর কোনো রকম খাবার দেব না। যদি গাছে ফুল না এসে থাকে তাহলে কিন্তু আমরা গাছে খাবার দেব। সেটা হচ্ছে অবশ্যই চালের গুঁড়ো, সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট, তারপর এইগুলো দিয়ে মিক্স খাবার একটা তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, পেঁয়াজের খোসা, কলার খোসা।